এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে জাবালে নূরের হীরা গুহায় জ্বলেছিল এক ঐশী আলো। সে আলো আজ ছড়িয়ে গেছে বিশ্বময়। কোটি কোটি মানুষের হৃদয় মিনার প্রতিনিয়ত আলোকিত হয় আল কোরআনুল কারীমের আলোতে। প্রিয় দর্শক, সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২১-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম ও হুভার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি ২০২১-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে ৪ লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে ৩ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা ও ১ লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে ৫০,০০০ টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে ৩টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। আজকের পর্বে পারফর্ম করবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ৭ জন প্রতিযোগী। এই ৭ প্রতিযোগী গতকাল এই মঞ্চে পারফর্ম করেছিল। গতকালের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন ৪ জনকে, আর ৩ জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে আমরা পরিচিত হয়ে নিই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে সমাদৃত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ। দেশে বিদেশে বহু আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যিনি বিচারকের আসন অলঙ্করণ করেছেন, হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুভারের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর জনাব জহিরুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ মঞ্চে পারফর্ম করবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। এই গ্রুপের মেন্টর হিসেবে রয়েছে একজন বিশ্বজয়ী হাফেজ, যে ২০১৪ সালে এই মঞ্চ থেকে শীর্ষস্থান বিজয়ী হয়েছিল। তারপর ২০১৯-এ জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান বিজয়ী হয়েছিল বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার গ্রুপের ৭ সদস্য গতকাল ভালো পারফর্ম করেছিল, আজ আশা করি তারা ভালো করবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ, আমিও অনেক বেশি আশাবাদী এবং বিশ্বাস করি তারা অনেক বেশি ভালো করবে ইনশাআল্লাহ। পরিচয় পর্ব শেষ হলো। প্রিয় দর্শক, এবারে প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াত থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডাকছি চট্টগ্রামের ছেলে মুস্তাফা নাবিলকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাফা নাবিল, আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াত থেকে তুমি পড়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم يروا أن الله الذي خلق السماوات والأرض أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا. قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا. ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا. فقال له فرعون إني لأظنك فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا. قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مذبورا. وإني لأظنك يا فرعون مذبورا. মাজবুরা এটা কি বলতেছো তুমি? এটা কি সিন না সা না সা, কোনটা বলতেছো? জাল নাই তো এখানে। সা হবে মাজবুরা। فقال له فرعون إني لأظنك يا فرعون مذبورا. আবার মাস বলছে মাজবুরা সা। فقال له فرعون إني لأظنك يا فرعون مثبورا. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ওস্তাদজি, মুস্তাফা নাবিলের আজকের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত শুনতে চাচ্ছি। কোরআনের মর্যাদা এটাই, সন্দেহের অবকাশ, মানে যেখানে হবে না সেখানে হয়ে যায় কিছু একটা, সেটাই আল্লাহর কোরআনের মর্যাদা। ইনশাল্লাহ তুমি আরো ভালোভাবে ইয়াদ করো, সামনে এগিয়ে যাও ইনশাল্লাহ, দেখা যাক আল্লাহ পাক কি করে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ। মুস্তাফা নাবিল
শক্ত একজন প্রতিযোগী। ভালো তেলাওয়াত করেছো বাবা। ভুল যাওয়া, লোকবা যাওয়া এটা তোমার দুর্বলতা নয়। হ্যাঁ, এটা আমাদের ওস্তাদ যে বলেছে কিসমত, সেটাই তোমার মেনে নিতে হবে। ঠিক আছে নাবিল, ভালো তেলাওয়াত করো, আরো খেয়াল করে তেলাওয়াত করবে। ঠিক আছে? জি। সম্মানিত অতিথি জহিরুল আবেদিন। আমি সত্যিই খুব আনন্দিত, আমার হুবার পরিবার আনন্দিত, এত সুন্দর এত চমৎকার একটা কোরআনের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরেছি বলে আমি নিজেকে অনেক অনেক সৌভাগ্যবান মনে করছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ, আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াত থেকে তুমি সামনে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নাহনু আ'লামু বিমা يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। তার তিলাওয়াত কেমন হয়েছে জেনে আসি উস্তাজির কাছ থেকে। আজকে পর্বে খুব সুন্দর তেলাওয়াত, খুব মজবুত তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম। আগের তুলনায় অনেক ভালো হয়েছে, চেষ্টা করে যাও, ইনশাআল্লাহ আরো ভালো করবে। মোহতারাম মেহমান আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন। তোমার প্রতিভা মুগ্ধ হয়েছে, এগিয়ে যাও, ইনশাল্লাহ সাফল্য তোমার পদচুম্বন করবে। আব্দুল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো
দুনিয়া পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী হাফেজ তাওহিদুল ইসলাম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদুল ইসলাম, আমি যে আয়াতটি তেলাওয়াত করব সে আয়াত থেকে তুমি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب أنزلني منزلا مباركا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين. إن في ذلك لآيات وإن كنا لمبتلين. ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن يعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. وقال الملأ من قومه الذين كذبوا بلقاء الآخرة আবার বলো আয়াতটি, আবার বলো। وقال الملأ، ঠিক আছে আয়াতটা। وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون. ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত উস্তাদজি, খুব সুন্দর তেলাওয়াত করেছে, শুধু একটি শব্দ বাদ গেছিল, মালাউল্লাযিনা কাফারু শব্দটি বাদ দেওয়ার সাথে সাথে তাকে যখন সতর্ক করা হয়েছে সে পুনরায় আবার ঠিক করে পড়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব বিচক্ষণ। হাফেজ মাওলানা আবু ইউসুফ, এই কোরআন নাজিলের মাসে এরকম একটি ব্যতিক্রম ধর্মী অন্যরকম একটি তেলাওয়াত তুমি আমাদেরকে শোনালে। আল্লাহ তোমাকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। তাওহীদুল ইসলাম, আমি তোমার সাফল্য কামনা করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি সিলেটের আরো একজন মেধাবী প্রতিযোগীকে। হাফেজ তামজিদুর রহমান আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামজিদ, আমি যে আয়াত থেকে পড়ব সেই আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل আবার বলো এই আয়াতটা। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, চমৎকার। সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর ছিল। ইদগামে বা গুন্নাগুলো একটু নাকে নিতে হবে, তাহলে গুন্নাটা সুন্দর হবে। সামনে এগিয়ে যাও তুমি। সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, সুন্দর তেলাওয়াত, আল্লাহ তোমাকে আরো সহায় করুক, আমিন। তামজিদুর রহমান, ঘাবড়ানোর কিছুই নেই, তুমি বেশ ভালো করেছো, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি
নোয়াখালী জেলার একজন মেধাবী প্রতিযোগী তাকবীর আহমদকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর আহমদ আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াত থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم. ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور. ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ওস্তাদজি, তাকবীর আহমদের পারফরমেন্স কেমন ছিল? আল্লাহ শুকর। কতালা ইয়াকুতুলু, কুতিলু, খুব সাবধানে তারা উচ্চারণ করতে হবে। হ্যাঁ, যে অবস্থা কুতিলু মোটা যেন না হয়ে যায়, সতর্ক থাকবে ইনশাআল্লাহ। মোহতারাম জহিরুল আবেদিন, আমি নড়তে পারছিলাম না তোমার সুরের মূর্ছনায়। অনেক ভালো করবে ভবিষ্যতে, তুমি এগিয়ে যাও। তাকবীর আহমদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআন। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার আরো একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম লাবিব আল হাসান। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাবিব, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেখান থেকে তোমার তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم دمرنا الآخرين. أعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم হাফেজ মাওলানা আবু ইউসুফ। এত সুন্দর করে তুমি তেলাওয়াত করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামের অনেক বড় একজন স্কলার হিসাবে আল্লাহ কবুল করুক, আমিন আমিন। হাফেজ কারি নাজমুল হাসান। লাবিব আল হাসানের তেলাওয়াত গত পর্বের চাইতে এই পর্বে আরো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা অক্ষর খুব সুন্দরভাবে সে আদায় করার চেষ্টা করেছে। তার তেলাওয়াতে আমি মুগ্ধ। লাবিব আল হাসান, সামনে আরো সতর্ক হতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম ও হুভার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। গাজীপুর জেলার প্রতিযোগী হাফেজ সিফাতুর রহমান এবারে আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الشهر الحرام قتال فيه. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وما لكم من دون الله একটু পিছন থেকে পড়ো فأولئك حبطت أعمالهم فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم অসাধারণ। প্রিয় দর্শক, সিফাতুর রহমানের সুন্দর তেলাওয়াত শুনছিলাম। নিশ্চয়ই আপনারাও মুগ্ধ হয়েছেন। হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে জেনে আসি তিনি মুগ্ধ হয়েছেন কিনা। আলহামদুলিল্লাহ, সে আন্তর্জাতিক মানের তেলাওয়াত করেছে। বিশ্বের মধ্যে একসময় সে বিশ্ব সেরা হাফেজ হবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। উস্তাদ জি, আসলে গত পর্ব থেকে তেলাওয়াত খুব চমৎকার হয়েছে, কিন্তু একটি টোকা লেগে গেছে। আর ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, এখানে তাটা তো শক্ত করে আমাদের সিদ্ধাত আছে, তাটা শক্ত করে ধরে রাখতে হবে। কতল কতল এরকম শোনা গেছে। অনেক শুভকামনা রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। এদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 3 জন বিদায় নেবে। 7 প্রতিযোগী কেমন করলো জেনে আসি এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত, কারণ যেভাবে আমরা মেহনত করেছি তার অনেকটাই এখানে বাস্তবে রূপ দিতে পেরেছে তারা। আমি মনে করি যে যদি তারা এভাবে প্রত্যেক রাউন্ডে উস্তাদরা যেই দিক নির্দেশনাগুলো দিবেন সেগুলো যদি তারা পরিপূর্ণরূপে পালন করতে পারে, তাহলে এদের মধ্য থেকে ইনশাল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমরা দোয়া করছি ইনশাআল্লাহ তারা ভালো পারফর্ম করবে, এই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, এই 7 প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এই 7 প্রতিযোগীর মধ্যে 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর 3 জন বিদায় নেবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে?
সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী লাবিব আল হাসান। অনেক অনেক মোবারকবাদ লাবিব আল হাসানকে, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। লাবিব আল হাসানের জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে নাইমুল ইসলাম। বাকি রয়ে গেল 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ঢাকার প্রতিযোগী তাওহিদুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক মোবারকবাদ তাওহিদুল ইসলাম, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমরা দুজন এক পাশে চলে এসো। বাকি রয়ে গেল 5 প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহকে অনেক অনেক অভিনন্দন, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে তাকবীর আহমদ। তাকবীর আহমদ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাকে। এই 3 প্রতিযোগী আমাদের মধ্য থেকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে, কিন্তু একটি বিশেষ ঘোষণা আছে সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে। এই 3 জনের মধ্য থেকে একজন যাচ্ছে ওয়েটিং জোনে, যে আবারও মূল পর্বে ফিরে আসার একটি সুযোগ পাবে। কে যাচ্ছে ওয়েটিং জোনে? সিফাত নাকি মুস্তফা নাবিল নাকি তামজিদ? ওয়েটিং জোনে চলে যাচ্ছ সিফাতুর রহমান, তুমি একটি সুযোগ পাচ্ছ, তুমি ওয়েটিং জোনে চলে যাও। এই 2 প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নিচ্ছে, তাদের জন্য হৃদয় খোলা সমবেদনা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।